উচিত হলো সাহাবায়ে কেরামের মতো হৃদয় নিয়ে বাইতুল্লাহ যাওয়া, সেলফি তোলা আর লাইভ দেওয়ার হৃদয় নিয়ে না যাওয়া। অনেকে মক্কা মুআজ্জামায় একেবারে মিজানে রহমতের নিচে অথবা মুলতাজমে দাঁড়িয়ে লাইভ দেয়, বাইতুল্লাহ দরজায় দাঁড়ায় লাইভ দেয় যে আমি জায়গা মতো আছি। লাইভ দেওয়ার জন্য না যাওয়া, হাজিরা দেওয়ার জন্য যাওয়া। কি দেওয়ার জন্য যাওয়া? এটা বলার জন্য যাওয়া, লাব্বাইক আল্লাহ আমি আপনার প্রেমের বাজারে হাজির হয়ে গেছি। আল্লাহু আকবার কাবীরা, আপনার প্রেমিকদের বাজারে আমি হাজির হয়ে গেছি। আল্লাহ ये तेरा दर है तेरा ही घर है, ये तेरा दर है तेरा ही घर है, तेरे गुलामों की महफिल अब ले ले तू अपना खास बना ले, ये बंदा गुनाहगार है हाजिर। हजरत मदनी बोलते न काली को देखे न गोरी को देखे, पिया जिसको चाहे सुहागन वही है, पिया जिसको चाहे सुहागन वही है। বাইতুল্লাহতে কালো মানুষরাও যায়, সাদা মানুষরাও যায়। মসজিদের দান বাক্স চলছে, মসজিদের প্রেমে সাদাকা করুন, ইয়াউমুল জুমআর সাদাকা মূল্যবান। তো বাইতুল্লাহ সাদা মানুষও যায়, কালো মানুষও যায়, কিন্তু সবার গায়ে থাকে কাফন। কারণ আল্লাহ কাফনও দেখে না, চামড়াটাও দেখে না, দেখে হলো হৃদয়টাকে দুলহানের হৃদয় বানায় আসছে, তাকে আল্লাহ তাআলা জান্নাতের দুলহান বানানোর জন্য প্রস্তুত হয়ে যায়। এই হৃদয় নিয়ে যাওয়া যে আমি লাব্বাইক বলতে যাচ্ছি। এ কারণেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু, হযরত হুসাইনও ইহরামের কাপড় পয়রা যখন সওয়ারির উপরে উঠছেন তখন ওনার হৃদয় ফ্যাকাশে হয়ে যেত, চেহারা ফ্যাকাশে হয়ে যেত, হৃদয় ভেঙে চুরমার হয়ে যেত। তো ওনাকে জিজ্ঞেস করতো যে কাবা ঘরে যাইবেন, খুশির বিষয়, এত টেনশনে পড়ছেন কেন? যাদেরকে রেখে যাইতেছেন তাদের জন্য মায়া লাগতেছে না? না, বুঝো নাই। ইমাম জাইনুল আবিদিন হযরত হুসাইনের সন্তান, ওনার জীবনে এমন ঘটনা ঘটেছে যে উনি সওয়ারিতে উঠেছেন আর তালবিয়া পড়েছেন, তো সাথে সাথে অজ্ঞান হয়ে সওয়ারি থেকে একেবারে মাটিতেই পড়ে গেছেন। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছে অজ্ঞান হইলেন কেন? যাইতেছেন বাইতুল্লাহ, আল্লাহর প্রেমী, আল্লাহর ঘর দেখতে, গুনাহ মাফ করাইতে, খুশনসিবি। কাদের প্রেমে কাদের চিন্তায় আপনি এভাবে করে অজ্ঞান হয়ে গেলেন? তো হযরত হুসাইনের অনুকরণে ইমাম জাইনুল আবিদিন ও হুসাইনের মতো বলছে, আল্লাহ পাকের নির্ধারিত কাপড়গুলা আমি এখন পড়েছি, আল্লাহ পাকের নির্ধারিত শব্দগুলা মুখে আমি এখন উচ্চারণ করেছি, আল্লাহর ঘর তওয়াফ করার জন্য আল্লাহর পছন্দের সাজে সজ্জিত হয়ে চপ্পল পরেছি, আওলাকে পাগল বেশের সাজ ধইরা আল্লাহর পাগল হইছি, আর মুখে আনছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওগো আল্লাহ আমি হাজির, আমি হাজির। এখন আমার টেনশন হলো, আমি বললাম লাব্বাইক, আর উপর থেকে আল্লাহ যদি অপছন্দ করে কয় লা লাব্বাইক, তাহলে আমার হাজিরাটাই বাতিল হয়ে গেল। এ কারণে মহান আল্লাহ যদি লা লাব্বাইক বলে তাহলে আমি বরবাদ হয়ে গেলাম, আর মহান আল্লাহ যদি বলে লাব্বাইকা আবদি তাহলে আমি কবুল হয়ে গেলাম। এ কারণে ইহরাম পয়রা এখন টেনশন আসছে, আমি কি কবুল গোলাম নাকি ফেরত গোলাম? আমাকে কি আল্লাহ ফেরত দিল না কবুল করলো? এইরকম প্রেমের হজ এখন আর নাই। তবে তারপরেও হজের যে আমালগুলো যেখানে যেখানে যেতে হয় নিজের ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর নির্বাচিত জায়গায় যেহেতু যেতে হয়, কেউ যদি এক সেকেন্ডের জন্য আরাফার মাঠে চলে যায় তাইলে যার আরাফা হয়ে গেল তার হজ হয়ে গেল। আল হজ্জু আল আরাফা,
যার আরাফা হয়ে গেল সে হাজী হয়ে গেল, কারণ সে আল্লাহর নির্বাচিত জায়গায় চলে গেছে, যেখানে গেলে পরে মহান আল্লাহ বান্দার গুনাহ মাফ করে নিজের পেয়ারা বানায় লয়। মুহতারাম হাজিরিন, আমার যে আজকে আপনাদেরকে এই কথাগুলোর মাকসাদ হলো যে আমাদের হৃদয়ে বাইতুল্লাহ প্রেম খুব প্রবল করতে হবে, খাঁটি মুমিন হওয়ার আশায় আর আশেক হওয়ার আশায়। যাইতে পারি বাইতুল্লাহ অথবা নাই পারি, কিন্তু প্রেমিক হইতে হবে কাবার বাইতুল্লাহ। কারণ আল্লাহ তাআলা কেউ আছে হজ কইরা হজ হবে না তার রিয়ার কারণে, আর কেউ আছে প্রেমিক হওয়ার কারণে তাকে আল্লাহ তাআলা হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। প্রেমিক হওয়ার কারণে সওয়াব দান করবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে কোনো আমল নিয়ত করার সাথে সাথে এক পর্ব সওয়াব পায়। সিএনজি ড্রাইভার হাজী সাহেবকে নিয়ে যাইতেছে, কিন্তু হাজী সাহেব বিমানে উঠতেছে আর সিএনজি ড্রাইভার কাঁদতেছে। মনে করেন আমার যদি টাকা থাকতো তা আমিও যাইতে পারতাম। তার চোখের পানির মূল্য আর প্রেমের মূল্য হজের চাইতে অনেক বেশি ওজনদার, কারণ আল্লাহর কাছে প্রেমের মূল্যই বেশি। প্রেমের জন্যই আল্লাহ তাআলা মাখলুক বানাইছেন। তাছাড়া আল্লাহর কাছে সাগর সাগর পানি আছে। বলুন তো, 7 সাগরের 7 পানি কার? জোরে, আরো জোরে বলেন, এই সব পানিগুলো কার? আকাশে মেঘমালায় উড়ে যাওয়া সকল পানি কার? কিন্তু এরপরেও আল্লাহ কয় তোদের চোখের পানিটা, প্রেমের পানিটা আমারে দেশ না। এরপরেও বলে, অথচ 7 সাগরের পানি কার? আকাশে উড়ে যায় বৃষ্টির মেঘমালার শত সহস্র কোটি টন পানি তার, কিন্তু এই পানির মালিকানা থাকার পরেও বলে এই তোর চোখের প্রেমের একটা ফোঁটা পানি আমাকে দেশ না, দেশ না আমাকে, আমি তো এই প্রেমের জন্যই বানাইছি, আমাকে দে। এই প্রেমটা যারা করে এরা যেতে পারলেও প্রেমিক, না যেতে পারলেও প্রেমিক। কেউ আছে রাসূলের রওজায় যাবে কিন্তু লাইট দিছে যায়, প্রেম নাই। আরেকজন আছে নবীর রওজায় জীবনে যাইতে পারে নাই, কিন্তু দূর থেকে নবীর প্রেমিক হয়েছে। তো প্রেমের মূল্য বেশি। প্রেমিককে আল্লাহর রাসূল শাফাআত করবেন, প্রেমিককে আল্লাহর রাসূল কাছে টেনে নেবেন। শুধু আখিরাতে কাছে টেনে নেওয়া না, আল্লাহর কুদরত প্রকাশ করে কখনো কখনো দরিদ্রকেও আল্লাহ টেনে নিয়ে যান। কারণ দৌলত ধন এগুলো দান কার? বছরের ভেতরে জিরোকে হিরো বানায় কে? আর হিরোকে জিরো বানায় কে? আওয়াজ করে বলেন, হিরোকে জিরো বানায় আল্লাহ, আর জিরোকে হিরো বানায় আল্লাহ। আল্লাহ তাআলা মসনদে বসায় আল্লাহ তাআলা তুইজ্জু মান তাশা, আবার তুযিল্লু মান তাশা, মসনদ থেকে নামায় আল্লাহ। কোটি টাকার মালিককে ভিক্ষুকের পেয়ালা হাতে অনেক সময় রাস্তায় দাঁড় করায় দেয়, আর অশিক্ষিতকে অনেক সময় ক্ষমতার চেয়ার দিয়ে দেয়। আমার এক পরিচিত চেয়ারম্যান সাহেব বেশ কিছুদিন আগে চেয়ারম্যান হয়েছে। দস্তখত করা যায় না, কিন্তু আল্লাহ তাকে চেয়ারম্যান বানাইছে। ছোটখাটো চেয়ারম্যান না, উপজেলা চেয়ারম্যান বানাইছে। একবার আমি তার টেবিলে গেলাম, টেবিলে যায় দেখি তার টেবিলে কতগুলো কাগজ করা আছে, আর এই কাগজের ভিতরে খালি দস্তখত আর দস্তখত, দস্তখত আর দস্তখত। তা আমি এর পিএকে জিজ্ঞেস করলাম, এই টেবিলের উপরের কাগজের এই দশা কেন? জানেন না, আমাদের ছাড় মূর্খ মানুষ, উনি দস্তখত ট্রেনিং এ না রাখলে দস্তখত ভুলে যায়, পরে দস্তখত মিলে না। এ কারণে যতক্ষণ চেয়ারে থাকে ততক্ষণ দস্তখত দিতেই থাকে, যেন দস্তখত বেমিল না হয়, দস্তখত যেন ভুলে না যায়। দস্তখত দিতে পারে না তুমি, তোমাকে ক্ষমতার মসনদে বসিয়েছেন একজন, তিনি হলেন আল্লাহ। আবার তোমার চাইতে শিক্ষিত ক্ষমতাধরকেও মুহূর্তের ভেতরে ফকির বানিয়ে মিসকিন বানায় বন্ধ ঘরে আটকায় দেয়, তিনি আল্লাহ। দরিদ্রতাতে কি দিতে সমস্যা কি?
তিনি যদি দেয় তো মুহূর্তের ভেতরে তকদির পাল্টায় যাইতো, তকদির পাল্টাইতে বেশি সময় লাগে না। যে কথাটা বলার মাধ্যমে আমি আমার আলোচনার ইতি টানতেছি সেটা হলো মাআরিফুল কোরআন দুইটা, একটা মাআরিফুল কোরআনের লেখক তো হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি, আর একটা মাআরিফুল কোরআন আছে তাফসীর, যার লেখক ইদ্রিস কান্দলভি রহমাতুল্লাহি আলাইহি। ইদ্রিস কান্দলভি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমার এলাকার একটা ফকির নির্ভূতের দেহি, যে ফকির নির্ভূত বলছি এই জন্য একেবারে মানে তার কিছুই নাই, এইরকম লোকেরা দেখি যে মক্কা শরীফে একেবারে শেখ সাপ সাইজা সুন্দর জুব্বা পয়ডা পাগড়ি একটা সুন্দর রুমাল মাথায় দিয়া বসে রয়েছে। আমার সাথে দেখা হয়ে গেল। আমি বললাম তুই এখানে আসলি কিভাবে? কয় আল্লাহ আনছে, আল্লাহ আনছে। কে আনছে? তখন এই বিমান ছিল না, অনেক আগের কথা বলতেছি, জাহাজে হজে যাইতো মানুষ। কয় আমি হজে যাইতে মন চাই দেখা হাজিদের জাহাজের কিনারে দাঁড়াইছিলাম, হাজিদের জাহাজের কিনারে দাঁড়াইছিলাম, হাজিরা উঠতেছে আমি দেখতেছি আর কাঁদতাছি। কিন্তু যেই কর্মী হাজিদের সুটকেস উপরে উঠায় সে সিঁড়িতে পিচ্ছিল খেয়ে পড়ে গেল। ওখানে যিনি দায়িত্বশীল ছিল সে আমাকে দাঁড়ানো দেখে তার কাপড়টা আমারে পরাইয়া দিয়া বলল, যা তুই কাম কর, হাজিদের জাহাজে উঠবি আর নামবি। হাজি দেখতে গেছিলাম, এবার আল্লাহর মেহমানদের সুটকেস নিয়ে জাহাজে উঠা নামার সুযোগ মহান আল্লাহ করে দিল। আমি একবার করে উঠি আর নামি, আর আমার চোখের পানি সাগরের পানিতে একাকার হয়। আল্লাহ, এরা যাইতে অধিকার পায় আর আমি উঠতে অধিকার পাইছি, কিন্তু তুমি যদি চাও তাহলে তো যাওয়ার অধিকার তুমি দিতেই পারো। অনেক কাজ করছি, তো কাজ করার পরে যখন জাহাজ ছাড়ার টাইম হয়ে গেছে, সুটকেস নিয়ে উপরে উঠছি, কিন্তু এর ফাঁকে জাহাজটা স্টেশন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তো জাহাজের কর্মকর্তারা বলে অসুবিধা নাই, হজের সফরে জাহাজ ভ্রমণ করো আর হাজিদের সেবা করতে থাকো, নামতে যেহেতু পারলো না তো কমাস কম হাজিদের সেবা করো। এবার হাজিদের সেবা করতে করতে জেদ্দায় যাওয়ার চান্স পাইছি, কারণ স্টেশন বিচ্ছিন্ন হয়ে গেছে, জাহাজ নামাইতে পারে নাই আমার। যখন জেদ্দায় যাইতেছি তখন চিন্তা করতেছি যে আমি তো এই লিগ্যাল গেট দিয়া কাগজপত্র বিহীন ভেতরে ঢুকতে পারবো না। আল্লাহ যেহেতু জেদ্দায় লয়ে আসছে বন্দরে, আর সব হাজিরা এখন কাঁদতেছে, আমিও কাঁদতাছি, তো আমি জাহাজ থেকে সাগরে ঝাঁপায় পড়লাম যে আমি কাগজবিহীন পথে হলেও বাইতুল্লাহ যাওয়ার চেষ্টা করি। আমি তীরে উঠে পড়ছি, তখন সন্ধ্যাবেলা। আমি যেখান দিয়ে উঠছি ওইখানে এক অফিসারের বাসা, তার বাসার থেকে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ। আমি কাছে গেলাম, যায়া দেখি যে এই বাচ্চাটা কাঁদতেছে ক্ষুধার যন্ত্রণায়, আর অফিসারের বাসায় একটা গরু আছে ঠিক, কিন্তু গাভীর দুধ দহন করা তারা জানে না। আমি তাকে ইশারা দিলাম, ওই কাম তোর না, ওই কাম আমার, আমি গোয়াল, গোয়াল দুধ টানি আমি। আমি যখন ইশারা দিছি সে তো দুধ দহন করতে জানে না, আমি তো গোয়াল মানুষ, আমি যখন দুধ দহন করছি তো বালতি বেড়ে গেছে, সে আমার গায়ে তুই করতে, আমি তো আসছি সাগরে ঝাঁপায় এমনি এমনি। কি লেগে? কাবার টানে। তোকে আমি কাবায় পৌঁছাবো, আমার শত শত গাভী আছে, তুই যেহেতু গাভীর দুধ ভালো দহন করতে পারোস, ব্যবসায় লসে আছি, তোর সব জেনুইন কাগজ আমি করে দিব, আজ থেকে তুই আমার ডায়েরি ফার্মের প্রধান। এই কারণে দেখেন না এরকম সুন্দর বেশ আল্লাহ তাআলা করছেন। ইদ্রিস কান্দলভি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রেমের কারণে বাহানা করে কখনো কখনো রব বান্দাকে এমন করে কাবায় লইয়া যায়, আল্লাহু আকবার কাবীরা, এমনও লইয়া যায় যদি সে প্রেমিক হয়ে যায়। আর যদি প্রেম না থাকে
এ কারণে হযরত হুসাইন কাঁদতেন, আল্লাহ আমি তো লাব্বাইক বলতেছি, তুমি আবার লা লাব্বাইক বলো না। আমি আমার আজকের এই সংক্ষিপ্ত পরিসরের আলোচনায় যেটা বুঝাইতে চেষ্টা করলাম যে আমাদের জিন্দেগীর সকল ইবাদতগুলো হলো প্রেমের বহিঃপ্রকাশ। এর ভেতরে বাবা মা ভাই বোন জান মাল সবকিছুর মোহাব্বত জলাঞ্জলি দিয়ে একটি ইবাদতে প্রেম প্রকাশ করার সুযোগ একবার বান্দাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। সেই ইবাদতটার নাম হলো হজ্জে বাইতুল্লাহ। আর আশহুরুল হজ চলছে, হাজিরা কাবায় যাচ্ছে। কেউ তো কাবায় গিয়ে ইবাদত করে আল্লাহর নৈকট্য অর্জন করবে। এই মৌসুমে কেউ কেউ কাবার প্রেমে কেঁদে কেঁদেও কাবার আশিক হিসেবে আল্লাহর আদালতে দাঁড়াবে। সুতরাং আমরা এই মৌসুমে কাবার প্রেম প্রকাশ করব ইনশাআল্লাহ। বলেন যখন দেখবেন যে হাজিদের গাড়ি যাইতাছে, হাজিদের খবর পত্রিকা আসছে, তো এক ফোঁটা চোখের পানি ফেলে বলবেন, আল্লাহ আমাকেও একটু ডেকে নাও না। এটা বলবেন। এই প্রেমের জন্যই আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জিন্দেগীর সকল ইবাদতের মাধ্যমে প্রেম প্রকাশ করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমা পড়েননি তারা ক্বাবলাল জুমা আদায় করে নিন।